শ্রাবণ মাসকে কেন বলা হয় মহাদেবের মাস বা কেন শ্রাবণ মাস এত পছন্দের মহাদেবের, যার জন্য এই মাসে হাজার হাজার শিবভক্ত উপোস করে ভগবান শিবের মাথায় গঙ্গাজল বা দুধ ঢালেন। বিশ্বাস করা হয় যে এই মাসে ভক্তি মনে মহাদেবকে ডাকলে তিনি খুশি হন এবং ভক্তের সব মনোবাঞ্ছা পূরণ করেন। হিন্দু শাস্ত্রমতে শ্রাবণ মাসকে কেন এত পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে এবং মহাদেবের অত্যন্ত প্রিয় মাস বলে উল্লেখ করা হয়েছে। এই শ্রাবণ মাসের সঙ্গে মহাদেবের জীবনের কোন রহস্য লুকিয়ে রয়েছে? আজকের ভিডিওর গল্পই হলো মহাদেবের সেই লুকিয়ে থাকা রহস্যের গল্প। শ্রাবণ মাস নিয়ে হিন্দু শাস্ত্রে দুটো গল্প রয়েছে। বলা যায় শ্রাবণ মাসেই এই দুটো ঘটনা ঘটেছিল, যার জন্য হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। পুরাণ মতে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল। এই সমুদ্র মন্থনের সময় 14টি মূল্যবান রত্নের সাথে অমৃত যেমন উঠে এসেছিল, ঠিক একই রকম হলাহল বিষ নামক এক মারাত্মক বিষ উঠে এসেছিল। যে বিষ প্রকৃতিতে ছড়িয়ে পড়লে প্রকৃতির ভারসাম্য যেমন নষ্ট হতো, ঠিক একই রকম প্রকৃতি ধ্বংসের মুখে এসে দাঁড়াতো। তখন মহাদেব নিজের কথা না ভেবে গোটা ধরিত্রীকে রক্ষা করার জন্য সেই সময় ওই হলাহল বিষ পান করেছিলেন এবং সেই বিষের তেজ এত ছিল যে মহাদেবের শরীর নীল হয়ে যায়। এই কারণে তাকে নীলকণ্ঠ বলেও ডাকা হয়। সেই সময় বিষের তীব্রতা হ্রাস করার জন্য মাতা পার্বতী তার স্তনদুগ্ন পান করান এবং স্বর্গের সমস্ত দেবতারা মহাদেবের মাথায় গঙ্গাজল ঢালতে থাকেন, যার ফলে মহাদেবের সমস্ত জ্বালা কমে গিয়েছিল। সেই কারণেই শ্রাবণ মাসে মহাদেবের মাথায় গঙ্গাজল বা দুধ ঢালা হয়, যার ফলে স্বয়ং মহাদেবের আশীর্বাদ পান ভক্তরা। হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাস নিয়ে দ্বিতীয় গল্পটি উল্লেখ রয়েছে মাতা সতীর দেহত্যাগ নিয়ে। বাবার মুখে স্বামীর নিন্দা শুনতে না পেরে মাতা সতী দেহত্যাগ করেন, কিন্তু দেহত্যাগের সময় তিনি বলে যান প্রত্যেক জন্মেই তিনি মহাদেবকেই যেন নিজের স্বামী হিসেবে পান। এরপর মাতা সতী দেবী পার্বতী রূপে পর্বতের দেবতা হিমাবনের কন্যা হিসাবে ফের একবার জন্মগ্রহণ করেন। মহাদেবকে আবার স্বামীরূপে পাওয়ার জন্য তিনি কঠোর তপস্যা করতে থাকেন। তপস্যার মাধ্যমে তিনি দেহত্যাগের সিদ্ধান্ত নেন। এইভাবে দীর্ঘদিন তপস্যা করার পর মহাদেব সন্তুষ্ট হন এবং মাতা পার্বতীকে তিনি বিবাহ করতে রাজি হন। আর সেই শুভ মুহূর্ত ঘটে শ্রাবণ মাসেই। শিবরাত্রির দিনেই ভগবান শিব এবং মাতা পার্বতীর পুনর্মিলন ঘটেছিল। এই কারণেই শ্রাবণ মাসকে ভগবান শিবের মাস বা মহাদেবের সবচেয়ে পছন্দের মাস বলা হয়। আর এই কারণেই ভক্তরা শ্রাবণ মাসে মহাদেবকে সন্তুষ্ট করতে কোনো খামতি রাখেন না। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।